হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের 2024 সালের সেপ্টেম্বর মাসে সেমিস্টার 1 পরীক্ষা হবে। তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড অধ্যায় তথা দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এখান থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নম্বর 5। এর আগে আমি 4টি সেটের প্রশ্নের সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাজা, প্রজা, আইনি ব্যবস্থা, সার্বভৌমিকতা। সঠিক উত্তরটি অপশান ডিতে সার্বভৌমিকতা। 2 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা শব্দের অর্থ হলো রাষ্ট্র স্বাধীন, রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব, আইনি প্রাধান্য প্রতিষ্ঠা, সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠা। সঠিক উত্তরটি অপশান বিতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়? সার্বভৌমিকতা, সরকার, জনসমষ্টি, ভূখণ্ড। সঠিক উত্তরটি অপশান এতে সার্বভৌমিকতা। 4 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা হলো নাগরিক ও প্রজার উপরে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। উক্তিটি কার? অধ্যাপক গার্নার, হবস, বোদা, হিগেল। সঠিক উত্তরটির অপশান সিতে বোদা। 5 নম্বর প্রশ্ন, বোদার রচিত কোন গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়? 6 বুকস অফ কমনওয়েলথ, পলিটিক্স, দ্য প্রিন্স, লিভিয়াথান। সঠিক উত্তরটির অপশান এতে 6 বুকস অফ কমনওয়েলথ। 6 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা কয় প্রকার? 2, 3, 4। সঠিক উত্তরটি হল অপশান এতে 2। তারপর 7 নম্বর প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জনক কে? ফরাসি দার্শনিক বোদা, ইংরেজ দার্শনিক হবস, জার্মান দার্শনিক মার্কস, ফরাসি দার্শনিক রুশো। সঠিক উত্তরটি হল অপশান এতে ফরাসি দার্শনিক বোদা। 8 নম্বর প্রশ্ন, আইন হলো সার্বভৌমের আদেশ। উক্তিটি হলো হবস, রুশো, লক, অস্টিন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে অস্টিন। 9 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তা হলেন? গান্ধীজি, কার্ল মার্কস, জন অস্টিন, রুশো। সঠিক উত্তরটি হল অপশান সিতে জন অস্টিন। 10 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিক হলেন? জন অস্টিন, রুশো, বোদা, লেস্কি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে লেস্কি। 11 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে? ইংরেজ দার্শনিক জন লক, ফরাসি দার্শনিক রুশো, ইংরেজ দার্শনিক হবস, ফরাসি দার্শনিক বোদা। সঠিক উত্তরটি হল অপশান এতে ইংরেজ দার্শনিক জন লক। 12 নম্বর প্রশ্ন, আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কে পার্থক্য করেন? লক, বোদা, হবস, হেগেল। সঠিক উত্তরটি হল অপশান এতে লক। 13 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন? রুশো, হবস, লক, লেনিন। সঠিক উত্তরটি হল অপশান এতে রুশো। 14 নম্বর প্রশ্ন, রুশোর জনগণের সার্বভৌমিকতা কি নামে পরিচিত? রাজার ইচ্ছা, ব্যক্তির ইচ্ছা, সাধারণ ইচ্ছা, শাসকের ইচ্ছা। সঠিক উত্তরটি হল অপশান সিতে সাধারণ ইচ্ছা। 15 নম্বর প্রশ্ন, সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা নিহিত থাকে। কে বলেছেন? ল্যাসওয়েল, লেস্কি, রুশো, বোদা। সঠিক উত্তরটি হল অপশান বিতে লেস্কি। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হিসেবে গঠিত হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল? সার্বভৌমিকতা, ভূখণ্ড, জনসংখ্যা, স্থায়িত্ব। সঠিক উত্তরটি হল অপশান এতে সার্বভৌমিকতা। 17 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে কে চিহ্নিত করেছেন? গার্নার, লেস্কি, জেমস স্ট্রং, গেটেল। সঠিক উত্তরটি হল অপশান ডিতে গেটেল। 18 নম্বর প্রশ্ন, গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে 4টি। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রে সার্বভৌমিকতা সংকুচিত হয় বিশ্বায়নের ফলে, জাতীয়তাবাদের কারণে, সংকীর্ণ জাতীয়তাবাদের কারণে, বাণিজ্যিক সহযোগিতার কারণে। সঠিক উত্তরটি হল অপশান এতে বিশ্বায়নের ফলে। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সরকারকে কে অভিন্ন বলেছেন? জন লক, টমাস হবস, রুশো, লেস্কি। সঠিক উত্তরটি হল অপশান বিতে টমাস হবস। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্য হল? জনসংখ্যা, ভূখণ্ড, সার্বভৌমিকতার অনুপস্থিতি, আন্তর্জাতিক স্বীকৃতি। সঠিক উত্তরটি হল অপশান সিতে সার্বভৌমিকতার অনুপস্থিতি। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয়? সার্বভৌমিকতাকে, সরকার, ভূখণ্ডকে, সরকারকে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সরকারকে। 23 নম্বর প্রশ্ন, ব্যবহারিক ক্ষেত্রে সরকার রাষ্ট্রকে বলেছেন? লক। ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র কে বলেছেন? লক, লেস্কি, হেগেল, লেনিন। সঠিক উত্তরটি হল অপশান বিতে লেস্কি।
রাষ্ট্রের ইচ্ছাকে কোন উপাদান বাস্তবায়িত করে? সরকার, সার্বভৌমত্ব, আইন বিজ্ঞান, বিচার বিভাগ। সঠিক উত্তরটির অপশন এতে সরকার। 25 নম্বর প্রশ্ন, সরকারের কাজ কয় ভাগে বিভক্ত? 5, 4, 3, 2। সঠিক উত্তরটির অপশন সিতে 3। 26 নম্বর প্রশ্ন, জনসমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে আইন বিভাগ, রাষ্ট্রপ্রধান, বিচার বিভাগ, সরকার। সঠিক উত্তরটির অপশন দিতে সরকার। 27 নম্বর প্রশ্ন, সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র। কে বলেছেন? উইলবি, গেটেল, হল্টন, ডেভিড হেল্ট। সঠিক উত্তরটির অপশন বিতে গেটেল। 28 নম্বর প্রশ্ন, সরকার হলো একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। উক্তিটি কার? উইলবি, ডেভিড হেল্ট, অ্যারিস্টটল, গ্রিন। সঠিক উত্তরটির অপশন এতে উইলবি। 29 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায় আইন বিভাগীয় ক্ষমতাকে, বিচার বিভাগীয় ক্ষমতাকে, শাসন বিভাগীয় ক্ষমতাকে, আমলাতন্ত্রকে। সঠিক উত্তরটির অপশন সিতে শাসন বিভাগীয় ক্ষমতাকে। 30 নম্বর প্রশ্ন, সরকার হলো রাষ্ট্রের এমন এক যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ, সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত এবং জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়। উইলবি, উইড্রো উইলসন, গার্নার, ল্যাস্কি। সঠিক উত্তরটির অপশন সিতে গার্নার। 31 নম্বর প্রশ্ন, একক কেন্দ্রিক সরকার বর্তমান ব্রিটেনে, ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, সুইজারল্যান্ডে। সঠিক উত্তরটির অপশন এতে ব্রিটেনে। 32 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে চীনে, ব্রিটেনে, ভারতে, কোনোটিতে নয়। সঠিক উত্তরটির অপশন বিতে ব্রিটেনে। 33 নম্বর প্রশ্ন, বুর্জোয়া গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয় কিউবায়, মার্কিন যুক্তরাষ্ট্রে, চীনে, ভিয়েতনামে। সঠিক উত্তরটির অপশন বিতে মার্কিন যুক্তরাষ্ট্রে। 34 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয় চীনে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতে, কানাডায়। সঠিক উত্তরটির অপশন এতে চীনে। 35 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে জনসংখ্যার মাধ্যমে, ভূখণ্ডের মাধ্যমে, সরকারের মাধ্যমে, দণ্ডের মাধ্যমে। সঠিক উত্তরটির অপশন সিধে সরকারের মাধ্যমে। 36 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের অন্যতম উপাদান জনসমষ্টি কটি ভাগে বিভক্ত? 1, 2, 3, 4। সঠিক উত্তরটির অপশন সিধে 3 ভাগে বিভক্ত। 37 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো ভারত, চীন, রাশিয়া, ইংল্যান্ড। সঠিক উত্তরটির অপশন বিতে চীন। 38 নম্বর প্রশ্ন, বিশ্বের সবথেকে কম বা স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশ হলো মালদ্বীপ, ভুটান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভ্যাটিকান সিটি। সঠিক উত্তরটির অপশন দিতে ভ্যাটিকান সিটি। 39 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসে মেটিক বলতে কী বোঝাতো? দাস, বিদেশি, প্রজা, নাগরিক। সঠিক উত্তরটির অপশন বিতে বিদেশি। 40 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসের জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হতো? 5, 4, 3, 2। সঠিক উত্তরটির অপশন সিতে 3। 41 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না। উক্তিটি কার? ট্রিটস্কে, রুসো, ব্রুন্টসলি, গেটেল। সঠিক উত্তরটি হল অপশন সিতে ব্রুন্টসলি। 42 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন অ্যারিস্টটল, ট্রিটস্কে, ব্রুন্টসলি, উইলবি। সঠিক উত্তরটি হল অপশন বিতে ট্রিটস্কে। 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের নাম? মালদ্বীপ, নেপাল, ভুটান, ভ্যাটিকান সিটি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে ভ্যাটিকান সিটি। 44 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদের নাম? প্লেটো, মন্তেস্কু, অ্যারিস্টটল, টিটস। সঠিক উত্তরটি হল অপশন বিতে মন্তেস্কু। 45 নম্বর প্রশ্ন, আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হল ভারত, কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হল অপশন বিতে অপশন বিতে কানাডা। 46 নম্বর প্রশ্ন, ইসরায়েলের রাষ্ট্র গঠিত হয় 1948 সালের 14ই মে, 1947 সালের 15ই আগস্ট, 1949 সালের 1 অক্টোবর, 1950 সালের 2 মে। সঠিক উত্তরটির অপশন এতে 1948 সালের 14ই মে। 47 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? নির্দিষ্ট ভূখণ্ডকে, সরকারকে, রাজকোষকে, জনসমষ্টিকে। সঠিক উত্তরটির অপশন এতে নির্দিষ্ট ভূখণ্ডকে। 48 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন মেকিয়াভেলি, অ্যারিস্টটল, চতুর্দশ লুই, কৌটিল্য। সঠিক উত্তরটির অপশন বিতে অ্যারিস্টটল। 49 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও প্রতিষ্ঠার মধ্যে প্রধান পার্থক্য হল ভূখণ্ডহীনতা আইন, সার্বভৌমিকতার অনুপস্থিতি, সরকারের অনুপস্থিতি। সঠিক উত্তরটির অপশন সিতে সার্বভৌমিকতার অনুপস্থিতি। 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন, তৎকালীন গ্রীসে কয়টি নগর রাষ্ট্র ছিল? 100, 150, 158, 160। সঠিক উত্তরটি হল অপশান সিতে 158টি।
এই প্রশ্নগুলির উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।